নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় এবং খেতেও অসম্ভব সুস্বাদু এমন একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করে নিই। বন্ধুরা, সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের চিংড়িগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেলটা ভালোভাবে গরম করে নেব। এদিকে আমি চিংড়ি মাছগুলোতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সবগুলো চিংড়ির মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পরে এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। একটি চিংড়ি এইভাবে দিয়ে সবগুলো চিংড়িকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার চিংড়িগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা এখন আমি এইভাবে পাল্টি করে সবগুলো চিংড়িকে ভেজে নেব। আর এখন আমি এইখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে নেব মাছগুলো ভাজা হতে হতে। আর এদিকে আমার মাছও দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, পেন থেকে কেড়ে নেব। সেই পেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ তেল। আর সেই তেল গরম হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কাকে মধ্যখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আধা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি পেস্টটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দেব। আর এখন আমি নুন হলুদ দিয়ে মশলাটাকে হাই ফ্লেমে ভাজবো। আর এখন মশলাটা যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। সবগুলো মশলাকে এখন আমি ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো জল দিয়ে দিলাম মশলাটাতে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তা বন্ধুরা লো ফ্লেমে মশলাটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। মশলাটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। একটি টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে টমেটোটাকেও আমি ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব। এখন বন্ধুরা টমেটোটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। যখন জল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নেব। যখন বন্ধুরা জলটা আমার ভালোভাবে ফুটে এসেছে এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে মশলার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে এইভাবে মিক্স করে নিলাম। আর একটু যখন বন্ধুরা ফুটে আসলো এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আর একটু চালিয়ে নিলাম। 5 মিনিটের জন্য ধনেপাতা কুচি দিয়ে এইভাবে চালিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করলাম ছোটো চামচের 1/2 চামচ আমি চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনি আপনার পরিমাপ হিসাবেই দেবেন। আর এইভাবে আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। এখন একে আমি পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে একটি সিম্পল স্টাইলে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেডি করে নিয়েছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমার কমেন্ট করে বলবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর আপনারা এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা। তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।